আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। একটা জিনিস দিয়ে ফলো করে দেখো, আমি এই নোকিয়া মোবাইলটা তোমাদেরকে কাজ করে সম্পূর্ণ দেখাবো যে এটা কীভাবে সমাধান করতে হয়। বিশেষ করে আপনারা থাম্বনেইলে দেখেছেন যে এর সমস্যাটা আসলে মূলত কী। এটার সমস্যাটা হলো গিয়ে, আমি তোমাদেরকে আবারও জানাচ্ছি, এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এটার 1 2 3 4টা 4 থেকে 5টা বাটন এটা কাজ করে না। সেক্ষেত্রে আমরা এটা কিন্তু সম্পূর্ণ সলিউশন দিব এবং পুরো সমাধানভাবে আপনারা দেখবেন যে এটা কিভাবে সমাধান করতে হয়। আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। বিশেষ করে যারা এই নোকিয়া টাইপের ফোনগুলো বা যে কোনো কিপ্যাড ফোনের আপনার ফোন বাটন প্রবলেম হন না কেন, আপনি ওই মডেল ওই ফোনের নাম, যেমন যদি নোকিয়া মোবাইল হয় নোকিয়া, স্যামসাং মোবাইল হলো স্যামসাং, নাম লেখার পরে এরপরে মডেল দিবেন। ঠিক আছে, ধরেন নোকিয়া 105 কিপ্যাড ওয়াই, এটা যখন গুগলে লিখে চার্জ দিবেন বা কিপ্যাড সলিউশন বা কিপ্যাড ডায়াগ্রাম এটা লিখে যখন সার্চ দিবেন, সার্চ দিলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ডায়াগ্রাম এটা পেয়ে যাবেন। তখন আপনি যে বাটন কাজ করে না সেগুলা বাটনগুলো কীভাবে লাইন কোথা থেকে আসছে, কোন আইসিতে লাইন গেছে, কোন পার্টসে লাইন গেছে, কোন জায়গা কোন পয়েন্টটা থেকে ওই লাইনটি এসেছে, সম্পূর্ণ আমি দেখেছে সম্পূর্ণ ডায়াগ্রামে কিন্তু সব কিছু দেখায়। তার আমি তো ডায়াগ্রামে দেখলাম, তারপরেও আপনার অ্যানালগ মিটার দিয়ে আমি দেখছি যে আসলে কোন জায়গা থেকে লাইন আসছে বা কোন জায়গা থেকে সমস্যাটা আমি একটা একটা করে মেপে দেখাচ্ছি। এবং পুরো ভিডিও দেখবেন, এবং পুরো ভিডিও দেখলেই আপনারা কিছু আইডিয়া ফিল করতে পারবেন যারা নতুন, একবারে নতুন, যে কীভাবে কাজ করতে হয়। যে দেখেন, আমি মোবাইলে ডায়াগ্রাম মডেল লিখে ডায়াগ্রাম লিখে চার্জ দিলাম এবং দেখতে পাচ্ছি যে কোন জায়গা থেকে লাইনগুলো আসছে। আর যদি পাওয়ার বাটমের সমস্যা হয় তাহলে পাওয়ার বাটম ওয়াই নোকিয়া মডেল লিখে দেওয়ার পরে বা সে আপনার যে কাঙ্ক্ষিত ফোন ওটাই ফোনটার মডেল দেওয়ার পরে আপনার গুগল সার্চ করুন। গুগল সার্চ করে আপনার ডায়াগ্রামটা দেখে নেবেন, সেটা পাওয়ার বাটম হোক না কেন, যে *0# হোক না কেন। আমার সমস্যা হলো উপরের বাটম এবং মেনু বাটম এবং যে কেটে দেওয়ার যে বাটমটা ওই বাটম এবং উপরের দিকে উঠানোর যে বাটমটা ওই বাটমটার সমস্যা। আসলে সময় হয়ে ওঠে না যে আপনাদের জন্য আরও ভালো ভালো আপডেট ভিডিও হওয়ার জন্য। ওই সময় কাস্টমার থাকে, কাস্টমারের সামনে ভিডিও করা হয়ে ওঠে না। যারা ফোন রেখে যায়, বিশেষ করে সামনে আইসি রিলেটেড কাজগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হবে, সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো। বিশেষ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। আপনাদেরকে যত ভালো ভালো আপডেট ভিডিও আপনাদের নিয়ে হাজির হব। বিশেষ করে যে দেখেন, আমি কাজ করছি, আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আমি সম্ভবত একটি লাইন খালি মিস্টেক, যে আপনারা ডায়াগ্রামটা ফলো করলে বুঝতে পারবেন। ঠিক আছে, যে কোন লাইন থেকে সমস্যা, একটি লাইন খালি মিস্টেক, ওই একটি লাইন আমি খালি এই পাশ থেকে ওই পাশ তার টেনে দিলাম, তার টেনে দেওয়ার পরে এই লাইনটি হয়ে গেল। এখানে চুল পরিমাণ চিকন লাইনগুলো তো অনেক সময় নোকিয়ার ক্ষেত্রে বিশেষ করে এই লাইনগুলো কেটে যায়। বর্তমানে যে আপনার কিপ্যাড ফোন, চাইনিজ কিপ্যাড ফোন, ওগুলোতে হয়, কিন্তু ওগুলোতে খুব কম হয়, ওগুলোতে সমস্যা হয় বেশিরভাগ সিপিইউ থেকে। আর কিপ্যাড ফোন, নোকিয়া কিপ্যাড ফোনের ক্ষেত্রে চিকন যে লাইনগুলো, এই লাইনগুলো দেখা গেছে আপনার ডিসকানেক্ট হয়ে যায়, বা অনেক সময় ছিটকা বা বৃষ্টির ছিটকা পড়ার কারণে ওই লাইনগুলো সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে যায়। ডিসকানেক্ট হওয়ার পরে তখন ওই লাইনগুলো কাজ করে না, দেখা যাচ্ছে আপনার যে কোনো বাটম সমস্যা বা যে কোনো বাটম কাজ করতেছে না। এখানে আমি ডায়াগ্রামটা দেখালাম, ডায়াগ্রাম অনুযায়ী কাজ করলাম এবং আপনাদেরকে দেখাবো যে আমার কাজটা হয়েছে কিনা। যদি বাইসেন্স কাজ না হয়, বিশেষ করে আপনাদের নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে ঠিক আছে, আমিও স্টেপ বাই স্টেপ কাজ করছি, আপনারা দেখবো যে বাটম কাজ করে কিনা। বাটম এখানে লাইন দুইটা, তো দুইটার যে কোনো একটা লাইনে আপনার এটা কাজ করলে সমস্যার সমাধান হবে। তবে আমি একটা লাইনে দেখেছি, আবার খুলতে হয়েছে হয়তো একটা লাইনে যে লাইন দিয়েছি ওটাতে হয়তো সমস্যা না, অন্য বাটম আদার্স কাজ করতেছে। এবং নতুন করে আমি আরেকটা বাটমে আরেকটা সেকশনে লাগিয়ে দেখবো এবং ভিডিওতে ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দুইটা লাইন আছে, দুইটা লাইনের যে কোনো একটি লাইনে আপনার সংযোগটা দিলে হয়ে যাবে। যে আইসি থেকে যে লাইনটা আসছে ওই লাইনটা ঠিক আছে, উপরে যে লাইনটা দিয়েছে এটা দুইটা লাইনের মধ্যে যে কোনো একটি লাইন আমি সংযুক্ত দিয়ে দিব, হয়ে যাবে। বিশেষ করে এই যে দেখেন, একটি লাইন আমি ওখানে এক জায়গা থেকে এক জায়গায় দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এই যে দেখেন, আপনাদেরকে আমি স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওতে। তো আপনার ট্রাই করতেছি যতটুকু সম্ভব আপনাদেরকে ভালোভাবে পরিষ্কারভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে নি, এখন ভালোভাবে মাপ দিয়ে দেখবো। এখন দেখতেছি ইনশাল্লাহ ঠিক আছে। বিশেষ করে এবং ফিটিং করে দেখাবো আপনাদেরকে আসলে আমার যে বাটনগুলো সমস্যা ছিল ওই বাটনগুলো কাজ করে কিনা। দেখেন কোন বাটনে আমার সমস্যা ছিল সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে দেখুন, উপরে বাটনটা কাজ করতেছে না, এর সমস্যা। এই যে মাঝের বাটনটা কাজ করতে না, সমস্যা, ওগুলো কাজ করতেছে। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে যদি কোনো কিছু না বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে আমি আমাদের পেজে অনেক সময় দেখেছি মাসে একটি করে আপডেট দিই এবং মাসে একটি করে আপনাদেরকে প্রোডাক্ট গিফট করি। তার জন্য আমাদের আমাদের পেজের সাথে রিলেটেড থাকতে হবে।